জুলাইয়ের নামে জুলাই চেতনা ধ্বংসের চেষ্টার বিরুদ্ধে গণমাধ্যমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। স্বাধীন সাংবাদিকতার স্বার্থে পেশার সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গণমাধ্যম সম্মেলনে। সমাজে ভিন্নমতের বৈচিত্র্য জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিনিয়র সাংবাদিকরা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সম্পাদক পরিষদ এবং নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নোয়াব আয়োজিত গণমাধ্যম সম্মেলনে তারা এসব কথা বলেন। রুকনুজ্জামানের রিপোর্ট। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সম্পাদক পরিষদ এবং নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব আয়োজিত গণমাধ্যম সম্মেলনে সারা দেশ থেকে আসা সাংবাদিক নেতা ও সম্পাদকরা যোগ দেন। সম্মেলনে দেয়া স্বাগত ভাষণে নিউজ সম্পাদক নুরুল কবিরের কণ্ঠে জুলাই উত্তর গণমাধ্যমে স্বাধীন সাংবাদিকতার নতুন করে দেখা দেওয়া চ্যালেঞ্জের কথা উঠে আসে। রাষ্ট্রের নানা অঙ্গ প্রত্যঙ্গের গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে, তখন এই প্রতিষ্ঠানগুলি আক্রান্ত হচ্ছে গণতন্ত্রেরই নামে। গণ অভ্যুত্থানের সময়কার যারা কর্মী ছিলেন, সেই কর্মীদেরই নামে আমরা এই দঙ্গলগুলোকে কাজ করতে দেখছি। কেন কর্মীদের নামে? এই জুলাই যুদ্ধের নাম নিয়েই জুলাই যুদ্ধের স্পিরিটকে তারা অপমানিত করছে। সরকার, আপনি মনে রাখবেন, আপনাকে কেউ সত্য কথা বলবে না, আপনার দলীয় লোকরা বলবে না ভয়ে, এবং আপনার সরকারের ব্যুরোক্রেসি বলবে না, আপনার সরকারের ইন্টেলিজেন্স কমিউনিটি বলবে না। তারা সবসময় আপনাকে প্রশংসার জগতে আবদ্ধ রাখবে। স্বাধীন সাংবাদিকতা হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যারা আপনাকে সত্য কথা বলবে। দেশের প্রধান দুটি গণমাধ্যমে নারকীয় হামলার প্রসঙ্গ টেনে নিজেদের মধ্যে সংঘবদ্ধতার প্রয়োজনীয়তার কথা বলেন সিনিয়র সাংবাদিকরা। যেই জুলাই চেতনার নাম ধরে যা দেখেছে, গরু কোরবানি দেওয়া, বিভৎস এরকম মধ্যরাতে অফিস আক্রান্ত হওয়া, আগুন দেওয়া, এটা নজিরবিহীন। এটা আমাদের যতটা আমরা অর্জন করেছি তা আমাদেরকে কলঙ্কে এবং কি বলবো, এটা অপবাদে এবং ঘৃণায় বিশ্ববাসীর কাছে মুখ দেখানোর মতো অবস্থা আমাদের নেই। এটা খুবই মর্মান্তিক। আমরা চাই না যে আমরা বিচ্যুত হতে, আমরা জুলাই চেতনাকে সম্মান করতে চাই, সেটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের ইউনিটির পক্ষে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। যতক্ষণ পর্যন্ত এইটা আমরা দূর করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এক হতে পারবো না। বা এক থাকলেও আজকে এক থাকবো, পরশুদিন আগামী পরশুদিন বিভক্ত হয়ে যাব। একে অপরের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সংহতি সহানুভূতি জানানো, এটা খুবই খুবই জরুরি। এটা আমাদের ভাবার কোনো কারণ নাই। আগামী সরকার, নির্বাচিত সরকার আসলে আমাদের সব কিছু আমরা পেয়ে যাব। অতীতে হয়নি, এখনো হবে না, আগামীতে ভাবনাটাও আমাদের জন্য সাবধানের সতর্কতার সঙ্গে আমাদেরকে ভাবতে হবে। আর আবারও বলি যে ঐক্য, সমঝোতা এবং সংহতি এই সময়ে আগামী দিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, এটা আমাদেরকে মানতে হবে। আর যে মতের, যে চিন্তার, যে ভাবনার, যে আদর্শের হোক না কেন, সংবাদপত্র, সাংবাদিকতা এবং ব্যক্তিগত তার নিরাপত্তা ইত্যাদি সহ সকল বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে। এই অন্তর্বর্তী সরকার একটি গণমাধ্যম কমিশন গঠন করেছিলেন, সংস্কার কমিশন, এবং এই রিপোর্টটি সরকার যদি বাস্তবায়ন করে তাহলে তথ্য মন্ত্রণালয়ের কোনো ক্ষমতা থাকবে না। তো এই ক্ষমতা না থাকার জন্যই তারা রিপোর্টটি বন্ধ করে রেখেছেন। এই সাংবাদিকতা পেশার উন্নতির জন্য একটা নিউজ পেপার স্ট্যান্ডার্ডস কমিটি করা উচিত। এখানে বিবেচনা করা হবে যে বিভিন্ন পত্রিকার যেসব ছাপা হচ্ছে এগুলো স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা, একটা স্ট্যান্ডার্ডে আনতে হবে সবগুলোকে। সংবাদকর্মীদের রাজনৈতিক সচেতনতার সাথে দলীয় লেজুর ভিত্তিকে পৃথক করার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে সম্মেলনে। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।